গুড মর্নিং বন্ধুরা, দেখে নাও আজকে অমাবস্যা, তার জন্য আজকে পূজা দিয়ে দিচ্ছি। হ্যাঁ পূজা দিয়ে দিচ্ছি মা কালী মা দিয়ে দিয়েছি সকাল সকাল। তো আমার অত্যল্প দেরি হলো, পূজা করে নিলাম। আর মনটাও ঠিক না, কী বলবো, আর মনটা তো আর ঠিক থাকেই না, টেনশনের উপর দিয়ে যাচ্ছে মনটা। তো মাম্মাম আর আমি ঘরে, আজকে মা গেল মিটিংয়ে, জামাই আমার হাজব্যান্ড, তোমাদের দাদাও গেল, তোমাদের দাদাই বলবো, যেটা আমার কনফিউজ হয়ে যায়, কী বলবো, তার জন্য আমি নিজের হাজব্যান্ড বলি। আজকের থেকে আমি তোমাদের দাদাই বলবো। হ্যাঁ, তুমি খেলো করো। এই যে মাম্মাম, এই যে মাম্মাম আছে, তার জন্য মাম্মামের আওয়াজ পাওয়া যাচ্ছে, তার জন্য কী বলবো। আর পূজা দিলাম, মনটাও ঠিক না, বহুত রকমের টেনশন আছে। তার সবার টেনশন তো সবারই থাকে, কিন্তু আমার টেনশনটা এক্সট্রাভাবে আমি বলছি, যেটা আমার ঠাকুর ছাড়া আর কেউ বুঝে না। ঠাকুরকেই বলে দিয়ে আমি যেটা বলবার, এটাই আমি মনে থাকে। এই যে আমার নাইটি সাইডে ছিঁড়া, তোমরা দেখলেও কেউ ইচ্ছে করবে না, ছিঁড়ে গিয়েছে, তো কী করবো, জলদিতে ছিঁড়াবো পরে। তো লজ্জাও লেগেছে, আমি দেখেছি ভিডিওটা, কিন্তু এখন কাটাকাটির ব্যাপারেও হবে না, যে কেটেছি আমি। আর ঘরে এরকম বসে যে এডিট করব এইসব আমার দ্বারা হয় না, কারণ মাম্মাম বহু চঞ্চল, তার জন্য যেটুক পারি আমি করে ভিডিও পাবলিশ করতে পারি যেটুক। আর কমেন্ট তো কেউ দেয় না, আমাকে ভালোবাসে না, তার জন্য কেউ কমেন্ট জানায় না, লাইক তো দেওয়া হয়ই না আমার ভিডিওতে। যার দেখবার ইচ্ছা দেখে, এতটুকুই আমার সন্তুষ্ট, তার চেয়ে আর বেশি কিছু বললাম না। তো পুজো দিয়ে দিচ্ছি আজকে অমাবস্যা। আমি মন্দিরে যাই না, কেন, মা আমার বাড়িতেই আছে, যেখানে আমি মাকে রেখেছি সেখানে আছে মা। আর মন্দির যখন ইচ্ছা তখন যাই, মন চায় যখন, মা টানে যখন, ডাকে তখন যাই। আর সব রোজ দিন তো দেওয়া হয়, আমি না দিলেও মা দেয়। তো যেদিন আমার ঘর হবে, নিজের ঘর হবে, সেদিনে আমি মাকে নিয়ে আমার ঘরে বসে কি জানি না কবে হবে আমার ঘর। তার জন্য আমি বলছি কী করা হবে এখন। মাম্মাম আজকে আমার সাথে কী বলবো, পূজা একটু মন থেকে পূজা করতে ইচ্ছা হয়, কিন্তু কিছু উপার্জনের জন্য পারি না। আর কে এনে দেবে, কিছু চাইলেও কেউ এনে দেবে না। তো কী করতে বলবো, যা আছে তা দিয়ে আমি পূজা দিয়ে দিই, মা বুঝবে। যেদিন আমার কিছু আশা করা হবে, সেদিন মা ভালো মতন পূজা দেবো যতটুকু পারি। মার যখন বছরের পূজাটা হয়, যেটা কালী পূজা, দুর্গা পূজা, সবের বছরতে একটা হয় পূজা, তখন আমি দিয়ে দিই, তখন মিষ্টি এনে পূজা দিই। সবসময় আনা হয় না, যা থাকে তা দিয়ে দিই। আর প্রত্যেক বৃহস্পতিবার তো মা নেই, তো মা নেওয়াটা আমি নেওয়াটা তো আলাদা কথা। এখন কেন, আমার টাকা দিয়ে, ওটা আমার গোত্র আলাদা, তো যতই যেই হোক একলগে থাকি, আমার গোত্র আলাদা এখন। তার জন্য মাটা দিয়ে আমার চলবে না, আমারটা দিয়ে মার চলবে না। নিয়ে নিতে পারি, কিন্তু যে কিছু জিনিস কিন্তু টাকাটা দিতে হবে, না হলে যে যার জিনিস নিয়ে আমি করব তারই পূজাটা খাটবে, আশাটা তারই পূরণ হবে। তার জন্য কী বলবো, আর মনটা খারাপ, তোমরা দেখতে পারছো, মনটা বহুত খারাপ আমার, জানি না কেন, বহুত মানসিকভাবেও আর শরীরে যেটা থাকে, মনটা ঠিক না। তোমাদের দাদা বুঝে না, কি বলবো, আর বুঝে না। তোমার দাদা বুঝছে, সে বুঝতে পারে, কিন্তু এও জানে যে আমি টেনশনে আছি, কিন্তু এখন তো মাথায় চাপ পড়বে, তার জন্য। আর যে কাম করে সেই দিয়ে তো আর চলে না। আজকে বহুত কিছু যেন আমি ফাটা বাঁশ যেরকম থাকে না, ফাটা বাঁশের মধ্যে আমি ফাটা বাঁশের চিপায় আমি পড়ে আছি। তো তার জন্য এত কিছু বলার নেই, যে বুঝবার এমনি বুঝে যাবে। বেশি কথা খুলে বলাটা ভালো না প্রথম। তোমরা তো কমেন্ট করলে আমি বললেই আমি বলবো তোমাদেরকে, তো ফাটা কেউ খারাপ পাবে না। আর কি বলবে, আমার নাইটটা ফাটা ফেটে গিয়েছে, টান মেরেছে মাম্মা। তো যে আমার এখন
চা খেতে বসে গেলাম। আজকে দুধ শেষ হয়ে গেলো, আনা হয়নি। তো লাল চা, আর সকাল সকাল পেটের জন্য লাল চা খাওয়াটা ভালো। তো যেটা সত্যি ওটা বলি, আমি মিথ্যা বলার আমার ধৈর্য শক্তিটা কম। তো এই সাইডে দেখো নাও, সাইকেলের আগের দিকে যেটা বাস্কেট থাকে রেখে দিয়েছি। যে আমার ছেলে আর্ট করেছে, তার জন্য কিছু মানে বলছে যে মা তুমি তো ইউটিউব করো, তুমি ইউটিউবে দিয়ে দাও, তোমার ফ্যামিলিরা সবাই দেখবে। তা আমাকে আশীর্বাদ করে যাতে আমি আরও আগে যেতে পারি, তার জন্য। ঠিক আছে, দেবো, একদিন দেবো। তো কালকে যখন আমি এটা ভিডিও করছি, মানে আজকেই করেছি সকাল সকাল, তো বলছে বাবা মা, আজকে যেন টাটা বাই বাই, ভালো।